আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট রাজশাহী মাইর খেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ছাত্র হাসপাতালে ভর্তি। সমন্বয়ক আর বৈষম্য বিরোধীদের দিনকাল ভালো যাচ্ছে না। দেওয়ালে দেওয়ালে লেখা পাওয়া যায়, সমন্বয়করা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কাফনের কাপড় রেডি করো। এরপরে যে যেভাবে পারছে অপমান অপদস্থ করেছে, তুলে নিয়ে পিটায় হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা করেছে। মিডিয়ার সামনে সাদাবাজ ট্যাগ দিয়ে নাকের কাছে ঘুষি পর্যন্ত নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এর ভেতরে আজ 3 দিন বিভিন্ন স্থানে সমন্বয় পাইলেই পিটাচ্ছে দুর্বৃত্তরা। অবশ্য সেটার জন্য এখনও হাতে নাতে কাউকে ধরা হয়নি বা ধরা যায়নি। যেমন টাঙ্গাইলে, সিলেটের কোম্পানিগঞ্জে যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদের একটি দল, মানে একটি গ্রুপ, তার নেতৃত্বাধীন একটি গ্রুপ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সুলাইমান মিয়ার উপরে ব্যাপক হামলা চালিয়েছে। এই ঘটনায় মানে সুলাইমান আহত হয়ে সে হাসপাতালে ভর্তি, এবং সেই সুলাইমান নিজে বাদী হয়ে সুলাইমান কোম্পানিগঞ্জ, মানে সিলেটের কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে জুয়েল আহমেদের এবং আরও কয়েকজনের নামে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এই দুর্বৃত্তরা। এটা নিয়ে সমন্বয়করা সারা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি তাদের যে সিকিউরিটি দেবে, তারা তো বিভিন্ন তাদের এগেনস্টে বিভিন্ন ধরনের অন্যায়ের নিউজ পাওয়া যাচ্ছে এবং সেগুলোর কিছু কিছু সত্যতাও প্রমাণিত হয়েছে। পাশাপাশি তারা এক্স্যাক্টলি বলতে পারছে না যে কারা তাদেরকে পিটাচ্ছে, তারা নাম ধরে বলতে পারছে না, যদিও তারা অনুমান করে কিছু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদেরকে দোষারোপ করার চেষ্টা করছে। রাজশাহীতে ওরা এই যে শহীদের উপর হামলার প্রতিবাদে মিছিল করেছিল বা প্রতিবাদ করেছিল, যে তারা বলছে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, না হলে আমরা পদক্ষেপ নেব। ভাইরে ভাই, তোমরা যদি পদক্ষেপ নিতে পারতা তাহলে আর এই পর্যন্ত আসতা না। কারণ ইতিমধ্যে 5ই আগস্টের পরে তোমরা অনেক মব জাস্টিস করে ফেলেছ, যেগুলোর অপরচুনিটিস তোমাদের এখন আর নেই, এজন্য তোমরা এটা আর করতে পারছো না। এ হলো সমন্বয়কদের অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।